নিউজিল্যান্ডের যে টিমের সাথে খেলতে বাংলাদেশের এত কষ্ট করে ম্যাচ জিততে হচ্ছে, যদি এটা কোনো বড় টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে এরকম ফিনিশারহীন একটা টিম কিভাবে পারফরমেন্স করবে, কিভাবে ম্যাচ ফিনিশ করবে টাইট সিচুয়েশনে, সেটা কি আপনারা একবার চিন্তা করছেন? আসসালামু আলাইকুম। বিডি টাটার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সেকেন্ড ওডিআই ম্যাচ, অবশেষে বাংলাদেশ জয় পেল। 1-1 সিরিজ সমতায় আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। আপনারা জানেন মিরপুরে দুইটা ম্যাচ হওয়ার কথা ছিল, ফার্স্ট ওডিআই এবং সেকেন্ড ওডিআই। তো দুইটা ওডিআই শেষ, থার্ড ওডিআই ম্যাচ শুরু হবে হচ্ছে চট্টগ্রাম। এই ম্যাচ নিয়ে কিছু কথা বলি। নিউজিল্যান্ড আগে ব্যাট করতে নেবে 198 রান করে, তারা 50 ওভার খেলতে পারে নাই। 48 ওভার 4 বলে 198 রানে তারা অল আউট হয়ে যায়। 199 রানের টার্গেট বাংলাদেশ ভাবছিল খুব হেসে গেলেই জিততে পারবে, কিন্তু আনফর্চুনেটলি দুইটা উইকেট আমরা খুব আর্লি হারিয়ে ফেলি। 1 নাম্বার সাইফ হাসান, 2 নাম্বার সৌম্য সরকার। এই 2 দিনে সোশ্যাল মিডিয়ায় খুব সৌম্য সরকারের নিয়ে কথাবার্তা হচ্ছে যে সৌম্য সরকারকে কেন সুযোগ দিচ্ছে না, কেন বিসিবি নিচ্ছে না। সৌম্য সরকারকে সুযোগ তো দেওয়া হলো। সৌম্য সরকার 11 বলে 8 রান করেছেন, একটা 6 মারছেন, তারপর আউট হয়ে গেলেন। সৌম্য সরকারকে কার পরিবর্তে খেলানো হলো সে বিষয় নিয়ে আমি একটু পরে ডিসকাস করব। তানজিদ হাসান তামিম, হোয়াট এ ইনিংস! তানজিদ হাসান তামিম যে সুন্দর খেলা দেখাইলো, বাংলাদেশের যারা দর্শক ছিলেন খেলার মাঠে তাদের মন প্রাণ ভাই জুড়ে গেছে, মন প্রাণ ভরে গেছে। আমার মনে হয় তানজিদ হাসান তামিম মানে ছোট টার্গেটে খেলতে নামলে উনি ভুলে যায় যে এটা ওডিআই ফরম্যাট। মানে উনি যে মেজাজে খেললেন মনে হচ্ছে এটা টি-20 ম্যাচ। তানজিদ হাসান তামিম 58 বলে 76 রানের ইনিংস খেলছে। আপনারা জানেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তর ভিতরে চমৎকার একটা পার্টনারশিপ হয়। ওই পার্টনারশিপের উপর ভর করেই মূলত বাংলাদেশ কিন্তু জয়ের প্রায় কাছাকাছি চলে যায়। লিটন দাস 7 রান করে আউট হয়ে যান, লিটন দাসও বেশি রান করতে পারেন নাই। নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি করেন। খুবই দুর্ভাগ্যবশত উনি 50 রান পূর্ণ করার পরেই নাজমুল হোসেন শান্ত আসলে ইনজুরিতে পড়ে যান, যার কারণে ওনাকে মাঠ থেকে বিদায় নিতে হয়। মেহেদী হাসান মিরাজ নামলেন। হ্যাঁ, যদিও মেহেদী হাসান মিরাজের খুব স্লো ইনিংস দেখে অনেক দর্শকরা আবার একটু গালমন্দও করছেন, কিন্তু দেখেন মেহেদী হাসান মিরাজ যখন নেমেছেন উনি ভাবছেন যে আমার পরে আর স্বীকৃত প্রাপ্ত কোনো ব্যাটসম্যান বাংলাদেশ ক্রিকেট টিমে নাই, যার কারণে উনি চেয়েছেন রান যেহেতু অল্প তাহলে রিস্ক নিয়ে শট খেলার দরকার নেই। ওই পাশে তাওহিদ মোটামুটি একটু সেট হচ্ছে, কেবল তাওহিদকে স্ট্রাইক দেই। তাওহিদ হৃদয় কিন্তু আপনার দেখছেন যে 4টা 4 মনে হয় আপনার লাস্টে উনি হাঁকিয়েছেন। তো তারপরে খুব সহজেই 3টা বা 4টা 4 মারে তাওহিদ হৃদয় এবং সিঙ্গেল নেয়। ধীর গতিতে ঠান্ডা মাথায় কোনো ভুল না করে ম্যাচটা জয়ের বন্দরে পৌঁছে দেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং তাওহিদ হৃদয়। নিউজিল্যান্ডের যে টিমের সাথে খেলতে বাংলাদেশের এত কষ্ট করে ম্যাচ জিততে হচ্ছে, যদি এটা কোনো বড় টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে এরকম ফিনিশারহীন একটা টিম কিভাবে পারফরমেন্স করবে, কিভাবে ম্যাচ ফিনিশ করবে টাইট সিচুয়েশনে, সেটা কি আপনারা একবার চিন্তা করছেন? আমি চাই বাংলাদেশ ক্রিকেট টিমে বিশেষ করে ওডিআই ফরম্যাটে একজন ফিনিশারকে নেওয়া হোক। বাংলাদেশ তৃতীয় ওডিআই ম্যাচে যেন জয়লাভ করতে পারে, আমি সেই প্রত্যাশাই করি। সবাই ভালো থাকবেন। বিডি টাটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।